এইমাত্র পিসি বাড়ি থেকে আসলাম, যেহেতু কাল রাতে গিয়েছিলাম ভাগনার জন্মদিনে, তো রাত্রে আর বাড়ি ফেরা হয়নি। রাতটা দিদি বাড়ি থেকে পিসি বাড়ি খুব একটা দূরে নয়, পাশাপাশি। তো দিদি বাড়ি থেকে পিসি বাড়িতে গিয়েছিলাম, সেখানে রাতটা কাটিয়েছি। ওই 7টা সাড়ে 7টার সময় কিন্তু চলে এসেছি, মানে একটু আগে এসেছি। সেই ভিডিওটা আমি কালকেই দিয়ে দিয়েছি। তো তারপর সেখান থেকে আসার সময় মায়ের জন্য আর বাবার জন্য দিয়েছিল এখানে লুচি, পায়েস আর একটুখানি ছোলার ডাল। ছোলার ডালটা অনেকটাই দিয়েছিল, আমি একটু ভাত দিয়ে খেয়েছিলাম। তো এগুলো দিয়েছে। এখন যেহেতু খুব মানে সকাল সকাল 7টা 8টার মতো বাজে, আর এখন মা এগুলো খাবে না। সকালবেলা মা এসব খাওয়া পছন্দ করে না, মা ভাতটাই খায়। তাই ভাবলাম এগুলো রেখে দিই, আর আমি ভাত দিয়ে খাওয়ার জন্য কিছু একটা সবজি বানিয়ে নিই। তো আমি এখানে বটবটি ভাজা করছিলাম, মা এটা কালকে নিয়ে এসেছিলো। আর সকালবেলা কি করব না কিছু বুঝতে পারছিলাম না, তাড়াহুড়ো করে আমি তো এখন বটবটি ভাজা করছি। আর এটা ভাজা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, ওই কাটতেই যা একটু সময় লাগে, তারপরেই কিন্তু হয়ে যায়। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমি কিন্তু সকালবেলা ভাত রান্না করি না, কারণ রাত্রে যেই ভাতটা থাকে সেটাই আমাদের সকালে হয়ে যায়। যেহেতু বাবা খায় না, আমার আর আমার মায়ের হয়ে যায়। তারপর বাবা আসার আগ মুহূর্তে আমরা ভাত বসিয়ে দিই, সেটা আমাদের হয়ে যায়। তাই সকালে ভাত খাওয়ার পর যা বাসি ভাত ছিল সেই ভাতটা, আমার কিন্তু প্রচণ্ড সর্দি, নাক বন্ধ হয়ে আছে, মুখ দিয়ে কথা বলছি, হয়তো উচ্চারণ একটু ভুল হতে পারে। আর আমার প্রচণ্ড সর্দি লেগেছে পিসিবাড়ি থেকে এসে, তাই আমি ভালো মতো ভয়েসটাও দিতে পারছি না। আর নাকটা বন্ধ থাকার কারণে মুখ দিয়েই কথা বলতে হয়, মুখ দিয়েই নিঃশ্বাস নিতে হয় আর কি। তো চলো, আমি সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। যেহেতু আজকে খুব একটা রান্নাবাড়া নেই, ভাবলাম চলো রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আর রান্নাঘরটাই আগে ভালো মতো গুছিয়ে নিই, যেহেতু এই ঘরটা আমাদের সবার লাস্ট পর্যায়ে পড়ে। তো সেইটা আগে গুছাবো, তারপরে এক এক করে সমস্ত ঘর গোছাবো। বাসি বাসন কিন্তু মা মেজেই রেখেছে, 1 গামলা বাসন হয়েছে, সেগুলো মা মেজেছে। আমি এসে দেখি মা বাসন মাজতে বসছিল কুয়ো পাড়ে। তাই আমার রান্নাবান্না করার পর যতটুকু না বাসন বেরিয়েছে সেইগুলোই আমি বের করে নিলাম, সেগুলোই মাজবো। আর খাওয়া দাওয়া করার পর যেই বাসনগুলো বেরিয়েছে সেগুলোই মাজবো। এখানে গ্যাসটা মুছে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু তোমাদের কথা মতো কার্টুন দিয়েছিলাম, মানে কার্টুন দিয়ে রান্না করি, কিন্তু এখন যখন আমি বটবটি ভাজাটা করি কার্টুনটা দিতে ভুলে গিয়েছি। কিন্তু না, মা যখন রান্না করে মা ঠিকই কার্টুনটা দিয়ে দেয়। তো মাঝে সাঝে একটুখানি টিনটা এইভাবে মুছে নিই গ্যাসটা মোছার সঙ্গে সঙ্গে, এতে করে সব সময় পরিষ্কার থাকবে। আর তেল চিটচিটে ভাবটা হবে না, আর খুব একটা দাগ বা নোংরাও কিন্তু হবে না। তো চলো গ্যাসটা পরিষ্কার করে মুছে কুচে নেই, রান্নাঘরের স্ল্যাবগুলো একটু মুছে নেব, তারপরে বেরিয়ে পড়বো। বাসন মাজতে হবে, খুব একটা বাসন নেই, অল্পটুকু আছে, ওই যতটুকু বাসন আছে ততটুকুই মাজবো। তো দেখো পুরো গ্যাস পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর যেগুলো ছিল বাসি সেগুলো বের টের করে হাঁড়ি কড়াই এগুলো বের করে নিয়েছি। এখন এই তো এগুলো মাজবো। বাসন মেজে বাসন টাসন সমস্ত কিছু সুন্দরভাবে বাসনটাকে রেখে গুছিয়েও নিয়েছি। বাসন মাজাটা আজকে আর দেখালাম না, এখন এই তো ঘরগুলো মুছবো। 3টে ঘর মুছবো, তারপর যে ঘরটা আছে সেটা মুছবো, বাইরেটা মুছবো। আজকে মানে প্রচণ্ড কাজ, তার কারণ কালকে আমরা যাব আমার মার পিসে মশাই, তিনি গত হয়েছে প্রায় 12 দিন হলো। আজকে নিয়ে মানে কাল নিয়ে 13 দিন হবে। তো আমি সেই খবরটা তো আমাদের বলিনি। তো সেখানে শ্রাদ্ধে আমরা যাচ্ছি, কালকে যাব। তো যার জন্য আজকে অনেকগুলো কাজ আর কি গুছিয়ে রাখতে হবে, যেহেতু বাড়িঘর ছেড়ে যাব, বুঝতেই পারছো। আগে যখন বাড়িতে থাকতাম তখন নানানটা জিনিস টুকটাক বাইরে টাইরে থাকতো, কিন্তু এখন যেহেতু আমরা চলে যাব, তাই যতটা পারবো একটুখানি পরিষ্কার করে জিনিসপত্রগুলো বাড়ির ভেতরে ঢুকিয়ে রাখবো। তো 3টে ঘর মুছে বের করে নিয়েছি, এখন সিঁড়িটা মুছবো, তারপরে উঠোন ঝাড় দিব। উঠোন ঝাড় দিয়ে ভাবছি স্নানটাও সেরে নেবো। মানে এতটাই রৌদ্র উঠেছে, প্রচণ্ড গরম, এতটা গরম দিয়েছে আজকে আর কালকে অনেক গরম দিয়েছিল। আমার সেরকম জামাকাপড় এখন থাকে না, আমি রোজকার জামাকাপড় এখন রোজই ধুয়ে দিচ্ছি, কিন্তু মায়ের ছিল, তো এখন সেগুলোই মুছে মানে কেচে কুচে দিচ্ছি। আর ঘর মোছার পর যত কাপড় তারপরে রান্নাঘরে সেগুলো আমি আলাদা করে গরম জল করে সার্ফ দিয়ে কিন্তু ভেজে রাখি, সেইগুলো ধুতে আমার অনেক সময় লাগে। নিজের পরার জামা কাপড় থেকে রান্নাঘরের যে আর কি কাপড়গুলো বেরোয় সেটা ধুতেই আমার অনেক সময় লাগে। তো সেগুলোই এখন ধুয়ে দেবো, এগুলো ধুয়ে দেওয়ার পর।
প্রায় 1 থেকে 1.5 মাস পর আজ আমি মুছছি আমাদের যে ধারটা আছে ঘরের সেটা। সেই যে ঘর ভাঙা হয়েছে তারপর থেকে আর মাটির জিনিসপত্র মোছা হয় না, কিন্তু আমার মাটি মুছতে এত ভালো লাগে কি বলবো। তো আমি ধারটা মুছে নিয়েছি, ঘরগুলো এখন যেহেতু আর ভালো মতো মোছা হয় না, পাকা ঘর হয়ে গিয়েছে, তাই মাটির ধারটা মুছেছি। উঠোনটা মুছতে চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখি মানে হাওয়া দিচ্ছিলো, ভাবলাম হয়তো বা বৃষ্টি আসবে, তাই আর উঠোনটা মুছিনি। আজকে না আমার একটু খুব টক খেতে ইচ্ছে করছিল, আমি মাঝে মাঝে এরকম বানিয়ে সানিয়ে খাই। আজকে মা কালকে অনেকগুলো টমেটো এনেছে, আমি ভেবেছি আজকে একটু টমেটো মাখা করবো। আমি কখনও টমেটো মাখা করিও নি আর খাইও নি, আজকে করছি। মানে ভয়েসটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জিভ দিয়ে জাস্ট জল পড়ে যাচ্ছে, এত টেস্টি, এত লোভনীয় হয়েছে কি বলবো। আমি নিজেই খেয়েছি অথচ এখনই আমার জিভ দিয়ে পুরো জল পড়ছে, এত একটা লোভনীয় জিনিস। আর খেতে দারুণ হয়েছিল টমেটো মাখাটা। তো এখানে দেখো লুচি আর পায়েস রয়েছে। তো এখন দুপুরবেলা যেহেতু ভাত খাই না, তাই ভাবলাম লুচি আর পায়েস খাই। তো আমি রেডি করে ওই ঘরে নিয়ে গেলাম, দুজন মিলে বসে খাবো। আর এখানে দেখো বিল্লিগুলো, দুপুর টাইমে ওদের প্রচণ্ড খিদে পায়, ওদেরকে দুপুরবেলা খেতে দিতে হয় আর কি। তো মা বললো যে একটুখানি গরম করে আনলে পরে ভালো হতো, যেহেতু লুচিগুলো একটু শক্ত শক্ত হয়েছে। তাই তারপর আমি আবার রান্নাঘরে সেটা নিয়ে চলে আসি। এখন এটাকে একটু গরম করে নেব, মানে একটু লুচিগুলো একটু সেঁকে নেব, তাহলে বেশ নরম হয়ে যাবে। তারপর কিন্তু খাবো আর কি। এর আগের বার যখন আমি আমার পিসির মেয়ের বার্থডেতে গিয়েছিলাম, তখনও বাড়ির জন্য দিয়ে পাঠিয়েছিল মাংস, তারপরে ভাত, যেগুলো আর কি করেছে আমার ঠিক মনে নেই। তো এখন দিদির ছেলের বার্থডেতে গেলাম, ভাগনার বার্থডেতে, তো দিদিও দিয়ে পাঠিয়েছিল, তো সেটাই গরম করে মা আর আমি কিন্তু খাবো। আমরা খাওয়ার আগে এই যে দেখো এরা কত পরিমাণে কান্না করছে, এদেরকে আগে খেতে দেবো। গান আর দুইটা হই, কালা কই? ও ওখানে শুয়ে আছে, ও তো পরে খাবে না, ঠিক আছে। মা ওদেরকে খেতে দিচ্ছিল আর আমি এদিকে লুচিগুলো একটু সেঁকে নিচ্ছিলাম, তাতে একটু নরম নরম হয়ে যাবে। আর লুচিগুলো কিন্তু দারুণ হয়েছিল। তো চলো আমরা বেড়ে নিয়েছি, এখন এই যে কেকটা খেয়ে নেবো। কালকে আমি একটুও কেক খাইনি, এত পেট ভর্তি ছিল। লুচি খেয়েছি, ভাত খেয়েছিলাম, লুচি ভাত, তারপরে পায়েস, অনেক কিছু যেগুলো হয়েছে, আলুর দম, ছোলার ডাল, তো সমস্ত কিছু খাওয়ার পর প্রচণ্ড এত পেট ভরেছে যে একটু পায়েসও খাইনি কালকে আর কেকও খাইনি। তো আজকে একটু খেলাম, বেশ ভালোই হয়েছিল। তো আজকে আমি একটা জিনিস বানাবো, সেটা হচ্ছিল সুতির কাপড় দিয়ে পাপোশ। তো সেটা আমি খুব একটা ভালো মতো শেয়ার করতে পারবো না, যেহেতু আমার ফোনটা নিজেই সমস্ত কিছু করতে, কেউ যদি ক্যামেরা ধরে দিত তাহলে হয়তো বা হতো। আজকে পুরোটা কমপ্লিট করতে পারবো না, আজকে যতটা পারবো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তবে আমি শেখাতে আসিনি, জাস্ট আমি যেহেতু ডেলি ব্লগ করি, যা করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যদি শেখাতাম তাহলে হয়তো বা ভালো করে, এটা অনেকেই জানে, অনেক পুরোনো একটা জিনিস। আগে আমাদের পাকা বাড়িঘর ছিল না বলে আমি বানাইনি, এখন যেহেতু হয়েছে তাই ভাবলাম চলো একটা পাপোশ বানানো যাক। আজকে একটা বানাবো, মানে আমাদের এই ঘরে মোট 3টে লাগবে, দেখা যাক কতটা কি করতে পারি ফার্স্ট টাইম। তবে জানি কীভাবে বানাই, তবে কখনো বানানো হয়নি, প্রথমবার ট্রাই করছি। তো আমাদের খাওয়া খাচ্ছি, এখন প্রায় বিকেল কটার মতো বাজে। তো চলো আমি আজকে নিয়েছি, এখানে রয়েছে ঢেঁড়স সেদ্ধ, বটবটি ভাজা, আলু সেদ্ধ, তারপরে ওখানে রয়েছে সজনে ডাঁটা দিয়ে আলু বেগুনের একটা চচ্চড়ি, এখানে রয়েছে করলা ভাজা, ডাল আর ছোলার ডাল। তো এইগুলো দিয়ে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছিলো, ভাবলাম কি করা যায়। তো এখানে আমি দরজার পর্দা কিনেছি নতুন, সেটা কেটে জানলার পর্দা বানাতে ইচ্ছে করছে না বলে পুরনো দরজার পর্দাটা কেটে এখন জানলার পর্দা বানাবো, সেটারই মানে প্রস্তুতি চলছে আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে গুড নাইট।